এখন সকালে 6টার মতন বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইষ্টভীতি করে মালা জপ করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে রান্নার ফাঁকে ফাঁকে এখন ঘরবাড়িটা সুন্দর করে গুছিয়ে নেব। আমি ভীষণ সংসারী মানুষ, আর সত্যি কথা বলতে আমি নিজের সংসারের কাজকর্ম নিজের হাতে করতে গোছাতে ভীষণ পছন্দ করি, আর আমার ভীষণ ভালো লাগে। ওই যে রান্নাবান্না একটু দেরি হলে বা পরে হলেও সমস্যা নেই, কিন্তু তার আগে ঘরবাড়ি একদম গোছানো গাছানো মনের মতো হতে হবে। আর এই কাজগুলো করার পর আমি মন থেকে ভীষণ শান্তি পাই, আমার অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। তো চলুন এখন রান্নাবান্না একটু করে আসি, কারণ ওরা আবার উঠেও যাবে। ওই ভাত, তারপর ডাল হয়ে গেছে, ঢ্যাঁড়সটা ভাজি করে নিচ্ছি। তো ভাজি হয়ে গেছে। শ্রীমন আর শ্রীমনের পাপার খুব খুব পছন্দের একটা খাবার, সেটা হলো ঢ্যাঁড়স ভাজি। দুইজনই একদম অনেক পছন্দ করে। আমার অত একটা ভালো লাগে না, ওই যে খেতে হয় তাই আর কি। তো ওরা ঘুম থেকে উঠে গেছে, আমি এখন বেডটা ঝাড়টার দিয়ে একটু গুছিয়ে নিলাম। শ্রীমনের পাপার দায়িত্ব ঘুম থেকে উঠে বেডটের ঝাড় দিয়ে গোছায়, তারপর শ্রীমন সোনাকে দাঁত ব্রাশ করায়। তো এখন বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেই। প্রচণ্ড পরিমাণ গরম, কি আর বলবো গরমের কথা। একদম যখনই কোনো কাজ করতে আসতেছি একদম ঘেমে স্নান করে নিচ্ছি। যখন গরম আসে, অনেক গরম পড়ে, তখন ভাবি যে এত গরম কেন, শীতকাল কবে আসবে, শীতই ভালো। আবার যখন শীতের সময় আসে, অনেক শীত পড়ে, তখন ভাবি এত শীত একদমই ভালো লাগতেছে না, গরমকাল কেন আসে না। কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না আমরা। তো রান্না হয়েছে হলো আমরা দিয়ে ডাল, এই গরমের খুব প্রিয় একটা খাবার। আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, সাদা ভাত, ঢেঁড়স ভাজি। এই হলো আজকে সকালে আমাদের মেনু। তো শ্রীমন সোনাকে আজকে এই প্লেটটায় খাবার দেবো। ওকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেই, বাচ্চা মানুষ না, মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার দাবার দিলে বা সুন্দর করে পরিবেশন করে দিলে কিন্তু ওরা খুব পছন্দ করে। আর টক ডাল তো আমাদের সবারই অনেক পছন্দ, তিনজনেরই। মজা করে ডালটা মানে মজা হয়েছে, খাইতেছে মজা হয়েছে বুঝি। সকাল সকাল বইয়ের হাতে মজাদার আলু ভর্তা মাখা খাও। দেখো কি মজা করে খাচ্ছে। খাও খাও। হাত নিয়ে বসে আছে, একটা দিনও হাত দিয়ে ভাত খেতে পারে না, কিন্তু ভাত খাওয়ার জন্য একদম বাহানা। পরে ওকে খাইয়ে দিতে হয়। ওরে ভাত খাওয়াই দাও। কি তাড়াতাড়ি, আমি বললাম আমি ভাত খাই, কি অবস্থা করছে, আমি আসতেছি, দাঁড়াও। ফোন করো, কি কি মাছ আছে। আচ্ছা, ভালো মাছ কিনে এই জুতা কিনছো? একটা জুতা চুরি হয়েছে আমাদের এখান থেকে, ছিল পরে আর পাইনি তার জুতা। এই হলো তার অবস্থা। তার পাপার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও কি করছে, আর একদিনও তুমি হাত দিয়ে আমি খাবার দেবো না, এরকম দুষ্টুমি যেহেতু করো। আসো হাত ধুয়ে আমি খাওয়াই দিচ্ছি। আদা ছাচার করে নিয়ে আসলাম, আর প্রচন্ড গরম। হ্যাঁ, নিয়ে আসা হয়েছে হলো এই যে রুই মাছ নিয়ে আসা হয়েছে, আর হলো 2টা মুরগি কেটে মানে 4 পিস করে নিয়ে আসছে। এখন কাটবো না, আমি ধুয়ে টুয়ে রেখে দেবো। শাকসবজিও অন্যান্য কিছু আনা হয়েছে। সময় লাগবে, কাটা আছে তাদের, তারপর পরিষ্কার করে গুছিয়ে রাখতে বেশ অনেকটা সময় লাগবে। পোলাও চাল, তারপর মরিচ গুঁড়া আছে, ডিটারজেন্ট, এখানে আছে বেসন, আর এই যে সবজি বাজার করা হয়েছে পুঁই শাক, এখানে আছে বেগুন আর কাঁচামরিচ। সব কিছু কেটে ধুয়ে এখন গুছিয়ে রাখবো, অনেক সময় দরকার। খাইনি এখনো, এর ভিতরে আরো কাজকর্ম করলাম, খাবার খাবো, তার আগে তোমার আম কেটে দেবো। একটু রেস্ট করবো, গরমের মধ্যে আম খাবো না এখন। আর গতকাল আজকে একদম গরমের অবস্থা শেষ। আম কাটলাম, পাকা পাকা মিষ্টি মিষ্টি আম, আর একদিন পাবা, পরে আর থাকবে না, শেষ। তোমার আলাদা প্লেট আনবে। হ্যাঁ, হাত দিয়ে ইচ্ছা মতো মজা করে খাবা। আম খেলে শরীর ভালো হবে। আচ্ছা, খাই না। তো মাছটা সব কিছু কেটে ধুয়ে কাটার তো না, মানে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি।
এখন এই পুঁই শাকগুলো কেটে রেখে দেব। আজকে আর পুঁই শাক রান্না করব না, আগামীকাল। কেটে না রাখলে কি হবে, নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও ফ্রিজে একদমই জায়গা নেই। এই যে বাড়ি থেকে আসার পর মানে মা তো অনেক কিছু দিয়ে দিয়েছিল, ফ্রিজ একদম মানে ভরপুর, একটুও জায়গা নেই। এখন বলা যায় আমার সবজি রাখারই জায়গা নেই। ফ্রিজটাও তো অনেকটা বড় না, মোটামুটি। যাই হোক, হয় নিজেদের কাজ। যখন জিনিসপত্র একটু বেশি আনা হয় তখন একটু সমস্যায় পড়তে হয়। পুঁই শাকগুলো বেশ ভালো আছে, একদম ফ্রেশ। এই ডাটাগুলো একদম নরম। তো তারপর যাবো, চলে হলো স্নান করতে। শ্রীমর্শনাকে স্নান করিয়ে দিয়েছি। মাথা ভর্তি করে তেল নিয়ে স্নান করে আসলাম। অনেক দিন পর তেল নিলাম। মাথায় তো তেল নেওয়াই হয় না, কবে নিয়েছিলাম তাও মনে নেই। যাই হোক, ভালো লাগতেছে। এখন একটু খাবার খাবো, তারপর ঘুম দেব। অনেক কাজকর্ম করেছি। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। কি পরিমাণ যে গরম ছিল 2টা দিন। যাই হোক, ভালোই হয়েছে। গতকাল আমি যে জামা কাপড়গুলো পরিষ্কার করছিলাম ওইগুলো সব শুকিয়ে গেছে। এইগুলো হলো আজকে পরিষ্কার করা হয়েছে। বেশ, আজকেও অনেকগুলোই। এগুলো মূলত শ্রীমনে পাপারই বেশি। বৃষ্টি হয়েও লাভ হলো না, প্রচণ্ড পরিমাণ গরম। বৃষ্টিও অনেক হয়েছে। একদম সন্ধ্যা পর্যন্ত আমি আর শ্রীমর্শনা ঘুম দিয়ে উঠেছি। আজকে রাত্রে তো রান্না আছে, ওই সকালে একটু রান্না করছি, আর কিছুই করা হয়নি, সময়ও হয়নি, করাও হয়নি। তো রান্না করবো রাত্রে, মাছ রান্না করতে হবে, ভাত বসাতে হবে। ভালো লাগতেছে না গরমে, আমার মনেই হচ্ছে না যে এখন কিচেনে যাই, রান্না বান্না করি। অসম্ভব গরম। আর এই যে মাথা ভর্তি করে তেল নিয়েছি না, আরও খারাপ লাগতেছে। রান্না বান্না বসিয়ে দিয়েছি রাত্রে। রুই মাছ, আলু আর বেগুন দিয়ে, টমেটো দিয়ে হলো রুই মাছ, ঝাল করে অনেক দিন পর। রাতে এখন খাওয়া দাওয়া করব। তো শ্রীমনকে ভাতটা খাইয়ে দিয়েছি, আমরা দুইজন বসে এখন খাবার খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।